আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ জায়গা, সুন্দর জায়গা। এই আল্লাহর ঘর মসজিদগুলোতে যারা ফজরের নামাজ পড়ে, বিভিন্ন মসজিদে তাদের মনে অনেক শান্তি লাগে যে আমরা ফজরের নামাজ পড়তে পেরেছি। এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবা, বেহেশতের ফল খাবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বেহেশতের ফল কি? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তোমরা পাঠ করবা যখন মসজিদের পাশ দিয়ে যাবা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমরা জীবনের চেয়ে বিশ্বনবীকে এবং তার আল্লাহ যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমরা মানার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, কোরআনের ভিতরে, হে রাসূল, আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। আর রাসূল আপনাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আর আমি তার গুনাহরাশিগুলি ক্ষমা করে দেব। আমি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমাদের জীবন পবিত্র করতে হবে, ফুলের মতো জীবন পবিত্র করতে হবে। ফুলের যেরকম কলঙ্ক নাই, সেরকম আমাদের জীবন আমরা পরিবর্তন করব। আমাদের কলব পরিষ্কার করতে হবে। কোনো খাজা বাবা, পীর বাবা, দরগা বাবা, ল্যাংটা বাবা, চশমা বাবা, এদের ইবাদত করা যাবে না। হক্কানি পীর সাহেবদের সোহবত অর্জন করতে হবে। কিন্তু যারা শয়তানি করে, ভণ্ডামি করে, শিকাল বাবা, চশমা বাবা, বিড়ি বাবা, এদের আনুগত্য করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব দেখেন, মসজিদ দিয়া কত সুন্দর দৈনিক 5 ওয়াক্ত আজান হয়। আমরা মসজিদে যখন কাজের জন্য বাহিরে বের হব, সেখানে মসজিদ আছে, আমরা মসজিদে নামাজ পড়ব। নামাজ ছাড়া আমাদের জীবন চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ কারো জন্য আলো হবে, কারো জন্য বাতি হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, জবানে বলা সহজ, নেকির পাল্লা হবে ভারী। আল্লাহর নবী বললেন বুখারীর ভিতরে, সাহাবীরা, আমি কি তোমাদের সেই কথা বলবো না? এরপরে বলছেন, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ততক্ষণ প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমাদের ছেলে মেয়ে, সম্পদ, বাড়ি গাড়ি এর চেয়ে বিশ্বনবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবা না। অতএব আমাদের প্রকৃত মুসলমান হতে হবে। আর মুসলমান হতে গেলে আল্লাহ রসুল আরও বলেন যে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। অতএব আমার হাত, আমার মুখ থেকে যদি অন্য ভাই মুসলমান আল্লাহর বান্দাবান্দি নিরাপদে থাকে, তাহলে বুঝতে হবে যে আমি প্রকৃত মুসলমান হয়েছি। আর লেড়াফেড়া মুসলমান হলে চলবে না, যে নামে মুসলমান কামে মুসলমান না, এরকম মুসলমানকে আল্লাহ ভালোবাসে না। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমরা আসুন, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ কাজা করব না, নামাজ পড়ব আর আল্লাহর হুকুম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত যেন তার হুকুম পালন করতে পারি,
সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।